কোথায় শেয়ার মার্কেটে বিনিয়োগ করব, কোন শেয়ার ক্রয় করব এবং বর্তমানে মার্কেটের কি অবস্থা এবং এই শেয়ারটি কেমন হবে, আমার লাভ হবে না লোকসান হবে, কখন শেয়ারটি বিক্রি করে দেব, কোম্পানিতে কার কতটুকু শেয়ার রয়েছে তার সব কিছু দেখার জন্যই রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। আজ আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। এই কাজটি করার জন্য প্রথমে আপনারা একটি মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপরে যে জাস্ট এই সার্চ বারে আপনারা জাস্ট ডিএসসি আর কিছু না ডিএসসি লিখে সার্চ করবেন। তারপরে এইরকম বিভিন্ন লিঙ্ক পাবেন। তারপর সবার উপরে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে ক্লিক করব। দেখেন সবার উপরে দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই ঢাকা স্টক এক্সচেঞ্জের এখানে দেখেন বেশ কিছুগুলো মেনু আছে, যেমন হোম আছে, অ্যাবাউট আস আছে, মার্কেট আপডেট আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কোম্পানি যা আছে, ইনভেস্টর গাইড আছে, লিস্টিং আছে, প্রোডাক্ট আছে, সাস্টেনেবিলিটি আছে, তারপরে আছে কন্ট্যাক্ট আস। এর নিচে একটি বক্স আছে, দেখেন এখানে লেখা আছে মোর। আমার কার্সরটি যেখানে, এই মোড়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আগে যেরকম ছিল এখন একটু ভিন্ন হয়ে গেছে। এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার দেখা যাচ্ছে। এখানে কোম্পানির শেয়ার বলতে বোঝানো হচ্ছে একটি কোম্পানির যে সংক্ষিপ্ত নামটি শেয়ার মার্কেটে এখানে তাই দেখা যাচ্ছে। এই বক্সে দেখেন প্রথমে আছে ক্রমিক নাম্বার। এইভাবে ক্রমিক নাম্বার দেখলে দেখা যাবে, আমি সব শেষে যদি আসি তাহলে দেখতে পারবো ঢাকা স্টক এক্সচেঞ্জে কতটি কোম্পানির লিস্টেড আছে। দেখেন সবার নিচে আমরা দেখতে পাচ্ছি 396টি কোম্পানি এখন পর্যন্ত লিস্টেড আছে। তারপরে এই যে ট্রেডিং কোড, ট্রেডিং হচ্ছে একটি কোম্পানির ছোট্ট একটি নাম। যেমন এখানে লেখা আছে দেখেন নুরানি, তারপর আছে তুংহাই, তারপর আছে দেখেন আইসিবি ব্যাংক, তারপরে এইরকম বিভিন্ন কোম্পানি আছে দেখেন এসআইসিএল। এইরকম বিভিন্ন কোম্পানি আছে যেখানে 396টা কোম্পানির সংক্ষিপ্ত নাম আছে। এটি হচ্ছে শেয়ার মার্কেটে একটি কোম্পানির ট্রেডিং কোড। এখানে আছে এলটিপি। এলটিপি হচ্ছে লাস্ট ট্রেড প্রাইস, অর্থাৎ আজকে যে সর্বশেষ যে এই শেয়ারটি কেনা বেচা হয়েছে তার মূল্য কত ছিল, এইটা হচ্ছে লাস্ট ট্রেড প্রাইস। যেমন এই এখানে একটা কোম্পানি যদি দেখি র্যাকিট বেনকিজার, তার মূল্য সর্বশেষ ছিল 3305 টাকা। তারপর হচ্ছে হাই। হাই বলতে আজকের দিনের, আজকে যে তারিখে আমি ভিডিওটি করছি সেই তারিখে সর্বোচ্চ এই কোম্পানির শেয়ারটির মূল্য কততে উঠেছিল, এটা হচ্ছে হাই। আর লো হচ্ছে এই কোম্পানির মূল্য আজ সর্বনিম্ন কত ছিল বা কত হয়েছিল, এটা হচ্ছে লো। আর এখানে দেখেন ক্লোজিং প্রাইস। আজকে যখন এই শেয়ারটি ক্লোজ করা হয়, অর্থাৎ একটি মার্কেট যত সময় ওপেন থাকে, অর্থাৎ দিন মার্কেট খোলা থাকে, সেটা 10টায় শুরু হয়, তারপরে 2টায় বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুসারে কখনো 2:30, কখনো 2:15 মার্কেট ক্লোজ হয়ে থাকে। এখন সাধারণত 2টায় মার্কেট ক্লোজ হয়। এই যে সর্বশেষ মার্কেট ক্লোজ হয় সেই ক্লোজিং সময় যে এই কোম্পানির প্রাইসটা কত, সেটাই হচ্ছে এটা। আর ওয়াইসিপি, ওয়াইসিপি হচ্ছে ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস, অর্থাৎ গতকালকের ক্লোজিং প্রাইস। এটা হচ্ছে ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে দেখেন আজকের ক্লোজিং প্রাইস। আর এখানে আছে চেঞ্জ, অর্থাৎ গতকালকের তুলনায় আজকে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা দেখানো। যদি দেখেন এই চেঞ্জটা লাল হয়ে আছে তাহলে বুঝবেন এটার দাম কমেছে, আর যদি দেখেন গ্রিন আছে মানে সবুজ, তাহলে বুঝবেন আজকে এই কোম্পানির দাম বেড়েছে। তারপরে ট্রেড, ট্রেড মানে কতজন শেয়ার হোল্ডার এই শেয়ারটি বিক্রি করছেন, এই সেই নাম্বারটি হচ্ছে ট্রেড। আর ভ্যালু হচ্ছে মিলিয়নে, অর্থাৎ এই শেয়ারটি আজকে কত মিলিয়ন টাকার বিক্রি হয়েছে। মিলিয়ন মানে তো বুঝেন 10 লক্ষ, 1 মিলিয়ন। তারপরে হচ্ছে ভলিউম, অর্থাৎ আজকে এই শেয়ারটি কতটি শেয়ার বিক্রি হয়েছে সেটা হচ্ছে ভলিউম। তারপরে বাম দিকে আসেন, বাম দিকে দেখেন এই যে মার্কেট প্রাইস আছে। দেখেন এই যে মার্কেট প্রাইস, আমার কার্সেটটা যেখানে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা এরকম দেখতে পাবেন। তখন এই যে প্লিজ সিলেক্ট এন ইনভেস্টমেন্ট, এখানে যদি ক্লিক করেন সিলেক্টে, তখন এখানে বিভিন্ন কোম্পানি দেখতে পারবেন। ধরেন আমি দেখলাম এসিআই। এখন এসিআই যখন ক্লিক করলাম দেখেন এখানে আছে ইনভেস্টমেন্ট এসিআই, তারপরে রিফ্রেশড, এখানে আছে বাই, এখানে আছে সেল। অর্থাৎ যখন মার্কেট খোলা থাকবে তখন এই যে বাই, বাই প্রাইস দেওয়া থাকবে যিনি শেয়ারটি কিনতে চায়
তার প্রাইস দেওয়া থাকবে, আর দ্য বাই ভলিউম, এখানে ভলিউম দেওয়া থাকবে, অর্থাৎ তিনি কতটি শেয়ার কিনতে চাচ্ছেন। আর এখানে লেখা থাকবে সেল, এই যে সেল দেখেন প্রাইস লেখা আছে, মানে উনি 2,270 পয়সা, মানে 200 টাকা 70 পয়সা হলে তিনি এতটি শেয়ার বিক্রি করতে চান, সেটা হচ্ছে ভলিউম। মানে এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে শেয়ারের সংখ্যা, কত দামে উনি বিক্রি করতে চান, আর এটা হচ্ছে উনি এই দামে কিনতে চান। তারপরে নিচে আরো কিছু জিনিস আছে, এটা আমরা আস্তে আস্তে দেখিয়ে দেব। তারপর মার্কেট প্রাইসের পরে আছে দেখেন টপ 20 শেয়ার, অর্থাৎ এই যে 20 শেয়ার, এটা হচ্ছে আজকের সর্বোচ্চ 20টি শেয়ার। দেখেন এখানে দেখা যাচ্ছে 20টি শেয়ারের তালিকা দেখা যায়। তারপরে ডিএসসি এক্স, ডিএসসি এক্স হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স, অর্থাৎ আমরা অনেক সময় বলি ইন্ডেক্স 6,000 থেকে পড়ে গেছে, কিংবা ইন্ডেক্স ঊর্ধ্বগামী, কিংবা ইন্ডেক্স পতন। এই হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে একটি স্টক এক্সচেঞ্জের বর্তমান কোন লেভেলে আছে সেটা নির্দেশ করে। যেমন আজকের যে ইন্ডেক্সটা ছিল সর্বশেষ, সেই ইন্ডেক্সটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম। দেখেন ডিএসসি এক্স যেটা দেখা যাচ্ছে উপরে, দেখেন 5,804.29742, এটা হচ্ছে আজকের ইন্ডেক্স। এই আজকের এই ইন্ডেক্সটি আমরা দেখছি একটু আগে ডিএসসি এক্স নামে। তারপরে যদি আমরা আবার দেখি, দেখেন ডিএসসি 30, এই যে ডিএস 30, এখানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে শ্রেষ্ঠ বা বড় 30টা কোম্পানি আছে, সেই বড় 30টা কোম্পানির তালিকা এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বড় 30টা কোম্পানির তালিকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিএস 30 ইন্ডেক্স। তারপরে যদি আরো দেখেন, এই যে নিউজ আছে, আপনি এখানে নিউজে ক্লিক করলে একটি যে সার্চ বাই এ সিম্বল, এখানে ক্লিক করলেন, যেখানে দেখেন ফার্স্ট জনতা ক্লিক করলেন, তারপরে এই যে সার্চ বাই ডেট, এখানে ডেট দিলে এই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই কোম্পানির কি কি নিউজ আছে আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখানে লক্ষ্য করেন, দেখেন বাই ট্রেড কোড, এখানে যদি ক্লিক করেন দেখেন একটি কোম্পানির নাম আপনারা প্রথম থেকে দেখতে পারবেন, অর্থাৎ ফার্স্ট অক্ষর থেকে, অর্থাৎ আমরা যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলি, এ থেকে বি, বি থেকে সি, এইরকম আপনারা এক একটি কোম্পানির নাম দেখতে পারবেন। তারপরে এখানে আছে বাই চেঞ্জ। বাই চেঞ্জ হচ্ছে গতকালকের তুলনায় আজকে একটি কোম্পানির শেয়ার কতটুকু পরিবর্তন হয়েছে। দেখেন এখানে দেখাচ্ছে যেটি সর্বোচ্চ পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্লাস হয়েছে, সেটা সবার উপরে থাকবে, আর যেটা মাইনাস হয়েছে সেটা নিচের দিকে যাবে। দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে আমার কার্সরটা যেখানে। তারপরে হচ্ছে বাই ভ্যালু। বাই ভ্যালু হচ্ছে সবচেয়ে কোন কোম্পানির লেনদেন বেশি হয়েছে, সেটা হচ্ছে বাই ভ্যালু। তারপরে এখানে দেখতে পারেন বাই ভলিউম, অর্থাৎ কোন কোম্পানির সংখ্যা মানে শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, সেটা হচ্ছে বাই ভলিউম। তারপরে এখানে দেখেন লাস্ট ট্রেড প্রাইস, অর্থাৎ সর্বশেষ যে ট্রেড প্রাইস সেটা যখন আমরা দেখতে পারি, এটা আমরা এইভাবে দেখতে পারি। তারপরে এখানে ক্যাটাগরিও দেখতে পারি, বাই ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি বলতে এই যে এ ক্যাটাগরির শেয়ার কোনটা, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি বা জি ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা হচ্ছে এ ক্যাটাগরি। এবং শেয়ার মার্কেটে সবসময় একজন বিনিয়োগকারী চিন্তা করেন আমার শেয়ারটি যেন নিরাপদ থাকে এবং ভালো থাকে, এটাই হচ্ছে এক ক্যাটাগরি। এক ক্যাটাগরি হচ্ছে যে কোম্পানির শেয়ার প্রতি বছর এজিএম করে, অর্থাৎ এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং, অর্থাৎ বার্ষিক সাধারণ সভা করে, এবং 10% বা 10% উপরে ডিভিডেন্ড প্রদান করে, সেটাকে হচ্ছে এ ক্যাটাগরি। এবং তারপরে হচ্ছে বি ক্যাটাগরি। বি ক্যাটাগরি হচ্ছে যদি কোনো কোম্পানি তার শেয়ার 10%-এর কম ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড মানে লভ্যাংশ দেয়, তখন সেটাকে বলা হয় বি ক্যাটাগরির শেয়ার। আর যেটা হচ্ছে এন ক্যাটাগরি, এন ক্যাটাগরি হচ্ছে যখন শেয়ারটি প্রাইমারি মার্কেট থেকে সেকেন্ডারি মার্কেটে আসে, সেটা হচ্ছে এন ক্যাটাগরি। তারপরে এটা হচ্ছে জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরি হচ্ছে কোনো কোম্পানি বন্ধ থাকলো, কিংবা কোনো কোম্পানি প্রতি বছর এজিএম করে না, কিংবা তার ডিভিডেন্ড ঘোষণা করে না, সেটা হচ্ছে জেড ক্যাটাগরি শেয়ার। এবং কোনটি এ ক্যাটাগরি, কোনটি বি ক্যাটাগরি, কোনটি জেড ক্যাটাগরি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ক্যাটাগরি বি এবং প্রত্যেকটা কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখানে লক্ষ্য করেন বাই অ্যালফাবেটিক অর্ডার, অর্থাৎ আপনি যদি নাম থেকে শুরু করেন এ থেকে বি, বি থেকে সি, দেখেন এই অ্যালফাবেটিক এইবার নাম আসবে এ থেকে বি, বি থেকে সি। তারপরে লক্ষ্য করেন আপনি যদি বাই টেক্সট মোডে যেতে চান, তাহলে এই টেক্সট মোডে দেখতে পারবেন। এটা এত ইম্পর্টেন্ট কিছু না, আপনারা টেক্সট বুক দেখারও দরকার নেই। তারপর আমরা এখান থেকে ব্যাক করে গেলাম। তারপরে দেখেন এখানে লেখা আছে
ডেপ্ট বোর্ড এটা এত বেশি না, আমরা যে বোর্ডটা দেখছি সেটাই ডেপ্ট বোর্ড। তারপরে জিএসই সেক, এগুলো এত ইম্পর্টেন্ট না। আবার যদি আপনি এই সার্চ বক্সে আপনি কোনো একটি কোম্পানির শেয়ার সার্চ করতে চান, মানে খুঁজে দেখতে চান, ধরেন আমি দেখলাম এম এল ডাইং, দেখেন আমি MLD টাইপ করার সাথে সাথে ML ডাইং চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। তারপরে এই যে সাবমিট আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই কোম্পানিটা আপনি দেখতে পারবেন। দেখেন এখানে ML ডাইং চলে আসছে, দেখেন সিম্বল কোম্পানি, তারপরে ML ডাইং হচ্ছে ML ডাইং লিমিটেড, এখানে পূর্ণ নাম, এটা হচ্ছে কোডিং। এখানে যদি ক্লিক করেন এই কোম্পানির বিস্তারিতটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর আমরা এখান থেকে যদি আরো নিচে আসি, দেখেন কোম্পানি লিস্টিং, এই যে কোম্পানি লিস্টিং যদি ক্লিক করি তাহলে কোন কোম্পানিটা কবে লিস্টিং হয়েছে তা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে লক্ষ্য করেন সেক্টর ওয়াইজ কোম্পানি লিস্ট। সেক্টর ওয়াইজ তো বুঝেন বিভিন্ন ধরনের সেক্টর আছে, যেমন ব্যাংক সেক্টর আছে, ব্যাংক সেক্টরে অনেকগুলা ব্যাংক আছে, এই জন্য এটা বলা হয় ব্যাংক সেক্টর। তারপরে সিমেন্ট সেক্টর, তারপরে গার্মেন্টস সেক্টর, তারপরে কর্পোরেট বন্ড, তারপরে ডিফেন্সার, তারপরে ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন সেক্টর আছে, আপনার এই সেক্টরগুলো একটু দেখে নেবেন। তারপরে এইদিকে দেখেন বাই অ্যালফাবেটিক অর্ডার, অর্থাৎ বর্ণমালা অনুসারে আমরা যদি অর্ডারটা তৈরি করি তাহলে এটা এইভাবে দেখা যাবে। তারপরে আবার নিচের দিকে আসেন, দেখেন বাই লোকেশন, অর্থাৎ কোনানো কোথায় কোম্পানিটা লোকেশন আছে, এটা যদি আপনি সিলেক্ট করেন, এই বাগেরহাট সিলেক্ট এরিয়া করলেন, আপনি যা ইচ্ছা তা দিয়ে এখানে সিলেক্ট করেন বাগেরহাট অথবা অমুক, তখন তারা দেখাবে কোন কোম্পানিগুলা এখানে অবস্থান করছে, অর্থাৎ এটা কোথায় প্রতিষ্ঠিত আছে। তারপরে লক্ষ্য করেন এখানে আছে ট্র্যাক হোল্ডার্স ডাইরেক্টর, এইগুলো আপনি চাইলেই একটা কোম্পানি ডাইরেক্টর কে ইত্যাদি ইত্যাদি তথ্য আপনি দেখতে পারবেন। আবার এখান থেকে ইলেকট্রনিক ট্র্যাক নাম্বার নাগদা, এন্টার ট্র্যাক হোল্ডার নেম, এখানেও আপনি ক্লিক করে আপনি এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে সার্কুলার ব্রেকার, সার্কিট ব্রেকার। তারপর হচ্ছে সার্কিট ব্রেকার হচ্ছে কোনো একটি কোম্পানি একদিনে সর্বোচ্চ কত দাম বাড়তে পারবে, যদি ওই দামে পৌঁছে যায় সেটাকে বলি আমরা সার্কিট ব্রেকার। আবার যদি বলি নিচের দিকে এর বেশি নামতে পারবে না, সেটাকেও সার্কিট লয়ার বলা হয়, এটি আমরা সার্কিট ব্রেকার বলি। অর্থাৎ আমরা যখন মনে করি একটি শেয়ার 10% বেড়ে গেছে, আমরা বলি এটা সার্কিটে লাগছে মানে এটা হচ্ছে সার্কিট, অর্থাৎ এর বেশি দাম আর বাড়বে না, এটা হচ্ছে সার্কিট। তারপর হচ্ছে দেখেন রিসেন্ট মার্কেট ইনফরমেশন, যদি জানতে চান আপনি এখানে ক্লিক করবেন। তারপরে ডাটা আর্কাইভ, যদি আরো অনেক আগের ডাটা দেখতে চান তাহলে ডাটা আর্কাইভে ক্লিক করবেন। তারপরে হচ্ছে মার্কেট স্ট্যাটিস্টিক, যদি দেখতে চান এখানে ক্লিক করলে দেখেন মার্কেট স্ট্যাটিস্টিকটা এখানে দেখা যায়। তারপরে এখান থেকে যদি আমরা আবার টপ 10 গেইনার দেখতে চাই, অর্থাৎ যে শ্রেষ্ঠ 10টি কোম্পানি যেটি সবচেয়ে বেশি লাভ করছে, অর্থাৎ টপ 10 গেইনার, এইখানে আপনারা এই টপ 10 গেইনারের লিস্টটা দেখতে পারবেন। তারপরে যদি আপনারা দেখতে চান এখানে যে টপ 10 এর পরে যদি দেখছেন টপ 10 লুজার, অর্থাৎ সবচেয়ে বেশি যে 10টা কোম্পানি মানে লস করছে সেই তালিকাটা আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে এখানে আসে দেখেন ক্লোজ প্রাইস বলতে আজকের দিনে এক একটি কোম্পানি যে ক্লোজ হয়েছে মানে শেষ টাইমে তার বিক্রিটা কত ছিল সেটাই, যেমন ফার্স্ট জনতা তার ক্লোজিং প্রাইস হচ্ছে দেখেন 3 টাকা 90 পয়সা, আর গতকালকে তার ক্লোজিং প্রাইস ছিল 4 টাকা। এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, অর্থাৎ আজকে তারিখটা দেখাবে এখানে দেখেন 23/7/2026 এবং ট্রেডিং কোড ফার্স্ট জনতা, ক্লোজিং প্রাইস হচ্ছে 3 টাকা 90 পয়সা, আর গতকালকে তার ক্লোজিং প্রাইস ছিল 4 টাকা। এভাবে আমরা এক একটি কোম্পানির ক্লোজিং প্রাইস সহ ইত্যাদি তথ্য আমরা এখানে দেখতে পারি, এগুলি সাধারণত আমরা দেখে থাকি। তারপরে আমরা যখন আরো গভীরে যাব, পরবর্তীতে আমরা দেখিয়ে দেব একটি কোম্পানিকে আপনি পূর্ণাঙ্গভাবে কিভাবে ফান্ডামেন্টাল রিসার্চ করবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।